আসলে আপনাদের জানা নাই ওই সংখ্যাটা 1,24,00,000 2,24,00,000 নয়, আসলে ভাষাটা হবে অসংখ্য নবী এসেছেন নবী, এর মধ্যে 313 জন হলো রাসূল, তার মধ্যে 5 জন হলেন মুরসালিন, আর সমস্ত মুরসালিনদের সেরা হলো আমার সোনার নবী, আমার জগৎ গুরু, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ভালো করে বুঝবেন। এবার আপনি পিছনে যে ভদ্রলোক, আপনাকে ধন্যবাদ একটা ব্যাপারে, সেটি হলো এই, আপনি ওই যে বলেন চারজন রসুল এসেছেন, ওটা আপনার রসুল 4 জন, ওটা কেতাব হবে 4টা, আপনার 4টাকে আমি বাদ দিচ্ছি না, সে আমি রসুল বলিনি বলে, আমি রসুল বলেছিলাম, আপনি কেতাব বললেন। কেতাব কখানা? এই দেখো, তাও বলতে পারে না। না, ভাবলেন ও লোকের আমি 4টি বলেছি বলিয়ে উনি তো মনে করতে হুজুর আমাকে, না, মোট কেতাব হলো 104 খানা, ওটাও খাটলো না। 100 হলো সহিফা ছোট কেতাব, আর 4টা হলো বড় কেতাব। প্রথম কেতাবটার নাম হলো জাবুর। কি নাম? বাহ, সুন্দর বললেন তো আপনি। স্কুলে যান, আপনাকে বলছি, স্কুলে কোন ক্লাসে? 7-এ 6-এ পাস করেছিলেন? বই দেখে না পড়ে? আমি এমনি জিজ্ঞেস করছি, পাগলা, ও তো টানে টানে করে ফেলেছে বই দেখে, বই তো দেখতেই হয়েছে পড়তে গেলে, পাগলা টেনশন করছেন কেন? আমি তো আপনার সাথে আছি। ভাইয়েরা আমার, প্রথম কিতাবটার নাম হলো জাবুর, নবী হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষা হলো হিব্রু। কি ভাষা? আপনি বলছেন কেন? আপনি তো আমাদের লোক। ভাষাটা হলো কি বলো বাবা? হিন্দু না, মারবে ঘুষি পাগলা। ভাষা হলো হিব্রু। হিব্রু হয়সী বয়রপালা হস্যু। কেন বলছি ভাষাটা? যেহেতু ইদানিং বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। আপনাদের তো বাংলাদেশে বাড়ি না, আমারও না, তবে আমার বর্ডার লাইন বাংলাদেশ। আমি এদিন ত্রিপুরায় গেছিলাম প্লেনে, ওখান থেকে আসাম, অনেকগুলো, লম্বা করছি না, গল্প হয়ে যাবে, মাথায় ঢুকবে না। যেটা বলছিলাম, বাংলায় কথা বললেই ওরা বলছে বাংলাদেশি, অথচ বাংলা হলো এশিয়া মহাদেশের 2য় ভাষা। লিখুন, বাংলা হলো পৃথিবীর 5ম ভাষা। বাংলা ভাষাটা তুমি মুখস্থ করো, পৃথিবীর 5ম ভাষা। বাবা স্কুলে বলবে বন্ধুদের, বল মৌলী সাহেব বলে গেছে। না না, আমি তোমার বাবা নাই, মৌলী সাহেব না, চাচা বলছি। লেখো, ভালো করে শুনে নিন। এই পৃথিবীতে প্রথম যে কেতাবটা এসেছিল, যার নাম জাবুর, ওর ভাষা হলো হিব্রু। নবী হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 নাম্বার। 2 নম্বরে হলো কেতাবটার নাম তাওরাত, নবী হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষা হলো তিবিয়ানি। কি আনি? তিবিয়ানি। বাহ, তয়রশি ব অন্তুস্ত একা দন্তানাস। আমি যেন শুনলাম বিরানি, কেন আমার মাথা এখন বিরানি ঘুরছে মাথায়, কেন আমি শুনলাম আপনাদের বিরানি খাওয়াবে। আমি দেখছি আমাদের ওই যে ঘরে বসলাম ওখানে বিরানির কোটো করা আছে, ওই জন্য আমার মাথায় বিরানিটা ঘুরছে। ওই জন্য ও আমি বললাম তিবিয়ানি, ও যেন বললো বিরানি।
ভাষাটার নাম তিবিয়ানি, নবীর নাম মুসা, কেতাবটার নাম তওরাত। এবার আপনারা একজন বলুন তো, ওই কেতাবটা বা জাবুরটা যেমন আল্লাহ দিয়েছিল তেমন আছে না পাল্টে গেছে? কি পাল্টে গেছে বলুন তো? মনে করে দেখুন, তওরাত হয়ে গেছে এখন তোরা। মুখস্থ করে, তওরাতের এখন নাম কি? ওরা ওটা গ্রহণ করেছে কারা? ইসরাইল, নেতানজি হুয়ারা, যারা আমাদের গাজা বাইতুল মুকাদ্দাস দখল করতে চাইছে কন্টাক্ট করে। মনে করে দেখুন, ওরা। ভালো করে শুনে নিন, বোঝা যাবে আশা করছি। তৃতীয় কেতাবটার নাম হলো ইনজিল, নবী হলো ঈসা রুহুল্লাহ। উনি কোথায় আছেন? আপনি না, উনি কোথায় আছেন? দেখো, তিনি আকাশে আছে। বাংলা হলো চতুর্থ আসমান, কেউ বলেছেন আবার দ্বিতীয়, ওটা বিতর্ক। কিন্তু আসমানে আছেন। বেঁচে আছেন না মারা গিয়েছিলেন? এই দেখো, উনি বেঁচে আছেন না মারা গিয়েছিলেন? আল্লাহ, পাগলা যে মারা গেলি আর কেউ পৃথিবীতে ফেরে? উনি তো পৃথিবীতে ফিরবে। উনি তো সিরিয়ার মসজিদের দামাশকাসের ছাদে নামবেন। তাহলে উনি যখন নামবেন তখন বেঁচে আছে। আর খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট মারা গেছে। কথা বোঝা যাচ্ছে? আগে ভালো করে বুঝবেন। তার কারণ ইনজিলটাকে ওরা পাল্টে দিয়েছে, নাম রেখেছে বাইবেল। এই জন্য ঈসা রুহুল্লাহর ইনজিলটা বাজারে এখন আর চলছে না। যেটা আল্লাহ পাঠিয়েছিল সেটা ওরা পাল্টে ফেলেছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। ঈসা রুহুল্লাহ বেঁচে আছেন তো? মারা গেলে বলো খোকা আর দুনিয়া আসতে পারতেন না কেন? আপনার মনে করে দেখুন, আপনার মনে নেই তখন আপনার হন নিয়ে না হয়নি। ওই সেই আমি তখন ওয়াজ করছি, বালক ব্রহ্মচারীর নাম শুনেছেন? বালক ব্রহ্মচারী, সেই সন্তান দল। তখন সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিল। মনে করে দেখুন, ও লোক বলেছিল আমি মরি যাবার পরে আবার বেঁচে উঠবো, বলিল। মনে আছে? আপনাদের মনে নেই? 11 দিন পরে মরি গিয়ে পচিয়ে নোংরা হয়ে গেছে, গন্ধ, লোকে থাকতে পারে না। বলে কি জ্বালায় পড়লাম। এ বললো যে মরি যাবার পরে আবার বেঁচে উঠবে। ওর ভক্তরা সব গিয়ে বারুইপুরে, মনে নেই? ও খোকা, বারাকপুরে মনে নেই? জোর করে লাশ বার করিয়ে নিয়েছিল। তার থেকে বোঝা গিয়েছিল মানুষ মারা গেলে আর বেঁচে ওঠে না। তাই ঈসা রুহুল্লাহ মারা গেছে, এটা খ্রিস্টানদের ভুল ধারণা। এই জন্য আল্লাহ কি করলেন? আল্লাহ এবার যখন কোরআন পাঠাবে, 4টি কেতাবে 3টি কেতাব বলে দিয়েছি। জাবুর, তওরাত তিবিয়ানি ভাষা, আর ইনজিল সিরিয়ানি ভাষা। এবার যখন আল্লাহ কোরআন পাঠাবে, আমার আল্লাহ জানেন ইনজিল, তওরাত, জুবুর এগুলো সব পাল্টে গেছে। এই কারণে আল্লাহ বললেন, পাহাড়, ওগো আমার পাহাড়, তুমি কি আমার কোরআনটার ভারটা বইতে পারবে? পাহাড় বললে, না 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 না, ওগো আমার আল্লাহ, আমি আপনার কোরআনের ভার বইতে পারবো না। মনে করে দেখুন, আমার আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তার কোরআনের আয়াতগুলো আল্লাহর নবীর কলবের মধ্যে নিক্ষেপ করেছিল জিবরাইলের দ্বারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আগের 3টি কিতাব এবং সহিফা ওগুলো পাল্টে গেছে। বোঝাতে পারলাম? আমি একটা উদাহরণ দিই, বোঝা যাবে। আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা হো তার মিন্দারা, হো তার মিন্দারা, ওং সর্বমঙ্গলা। কিছু বোঝা গেল? যায়নি, যাবে না, জানেন না বলে আমি বুঝিয়ে দিচ্ছি। লিখুন, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে
পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো আমার প্রতিবেশীদের ভাষায় পরম স্মরণীয় ব্রহ্ম। এই ব্রহ্মের আসল রূপ হলো আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। এই সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ 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 বলে, আরবিতে তারই বলে আল্লাহ। আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তাহলে আসল নাম ছিল কি? চিল্লে বলুন। এখন নাম হয়েছে কি? এই দেখো, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ব্রহ্ম। বোঝা যাচ্ছে না? আরে নাম পাল্টে গেছে, বুঝতে পারছেন না? আসল নাম তো আল্লাহ, কেউ ডাকছে অল্লো। আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনে করে দেখুন, ভুল বুঝবেন না যেন, মনে করিয়ে দিচ্ছি। এখানে যারা বসে আছেন এমন কেউ আছেন যার বাড়িতে এসআইআর এর চিঠি আসেনি? একটা লোক হাত তুলুন। এসআইআর এর চিঠি আসেনি, হেয়ারিং হয়নি, কেউ আসেন এখানে? সব ভাইয়ের কাছে মোটামুটি এসছে না আমাদের? তা আমি জিজ্ঞেস করতে, আপনার কি কালা? আমি জিজ্ঞেস করতে একটু উত্তর দিতে হয় যে হ্যাঁ খোকা। সব বাড়িতে ওরা পাঠিয়েছে ইনশাল্লাহ, সব বাড়িতে হেয়ারিং করার চিঠি দিয়েছে না বাপ? ভালো করে শোনান, হেয়ারিং মানে হলো নোটিশ। নোটিশ এই জন্য দেয়া হয়েছে যে আপনি সন্দেহ, আপনার উপরে আমাদের সন্দেহ হচ্ছে, আপনি ভোটার তালিকায় যে নাম উঠেছে ওটা হলো আপনার ডিসকোয়ালিফাইড, মানে আমরা ভাবছি তথ্যের অসঙ্গতি। আপনাকে ভুল বুঝবেন না, আপনাকে হেয়ারিং এ ডাকছে, উদ্দেশ্য কি? আপনি তথ্য দেবেন, কিন্তু দিলে কি হবে? ওরা যদি আপনাকে না রাখতে চায়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলছে মিয়াদের এখানে জায়গা দেব না, বলছে না খোকা? আরে হ্যাঁ না বল, খুব ভালো করে বুঝতে হবে, মুশকিলে পড়ে যাব। আমি না পাল্টে দেবো, আমার ওয়াজ বোঝা যাচ্ছে নাই? পাল্টে দেবো, ভালো করে শুনে নিন, মনে করে দেখুন, আপনারা ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। আপনারা হিয়ারিং এর কাগজ পেয়েছেন, কাগজপত্র জমা দিয়েছেন, কি হবে জানেন না কেউ? সব টেনশন। কি হবে? আপনাদের আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে না, সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প করুন। মনে করে দেখুন, মমতা ব্যানার্জি বলছে আমরা করবো না, সব হয় না। প্রথমে বলিল এসআইআর হবে না, হবে না, তা হচ্ছে তো। মমতা ব্যানার্জি বলেনি আমরা করতে দেবো না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি রাজ্য সরকারের প্রধান হিসাবে সুপ্রিম কোর্টে মামলায় নিজে নিজে সওয়াল করেছে, ওটা ভালো লক্ষণ। আমি রাজনীতির লোক না, মুন্ডু, যেটা বুঝি সেটা বোঝাচ্ছি। হিয়ারিং এ আপনাকে তথ্যের অসঙ্গতির মধ্য দিয়ে ওরা আপনাকে একঘরে করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, সেদিন ওরা আল্লাহর নবীকে একঘরে করেছিল, আজকে হলো শুভেন্দু, আজকে হলো মোদিজিরা, এরা আজকে আপনাকে ট্রাক্টর জমিনে, আপনার বাপ দাদা 14 পুরুষের ভিটে, তবু ওরা আপনাকে একঘরে করে দিতে চাইছে। আল্লাহর নবীকে সেদিন আবু জেহেল, ওদবা, সোয়াইবারা একঘরে করে দিয়ে কাবা শরীফের চত্বরে একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের যেমন চাট দিয়েছে, রসুলের নামে চাট ঝুলিয়ে দিয়েছিল কাবা শরীফে। লিখে নিন কারা? আবু জেহেল, ওদবা, আমাদের প্রধানমন্ত্রী মোদিজিরা, যোগীজিরা, আর কি ওই জাতীয়। আল্লাহর নবীর একঘরে করে দিয়ে ওরা লিস্টটা নিয়ে দিয়েছে। মনে করে দেখুন, আপনাদের আমাদের রসুলের পক্ষে
সেদিন কথা বলার লোকজন ছিল না। আজকে যেমন আমাদের পক্ষে কথা বলার লোকজন নেই, রাজনৈতিক নেতারা অনেক কিছু বলে, কিন্তু হিয়ারিং এ গিয়ে লক্ষ্য করেছেন কি যন্ত্রণা। বুড়ো বুড়ি ছাড় নেই, সেখানে পানি নেই, পায়খানার ব্যবস্থা নেই, হাজার হাজার মুসলিম বিডিও অফিসে ধর্ণা দিচ্ছে, এমনকি বসার জায়গায় নেই। ঠিক কিনা? এত কঠিন। মা খাদিজাতুল কুবরা বলেছেন, ওরা যখন আমাদের বয়কট করলো, আমরা এত কঠিন পরিস্থিতির মধ্যে গেলাম। আমরা মা খাদিজার মতো ধনী মহিলা ওই সময় মক্কায় ছিল না। মা খাদিজা বললে, আমাদের এমন দিন গিয়েছে যে আমরা পাহাড়ের ঘাস রান্না করে খেয়েছি, পাহাড়ের শাক, এমন দিন গিয়েছে। আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর হাবিবের পক্ষে সেদিন যারা ছিল তারা কেউ কথা বলার সুযোগ পাচ্ছিল না। মনে করে দেখুন, উতবা, সুয়াইবা, আবু জেহেলের ছেলেরা, এরা কেউ কিন্তু মুসলমান নয়, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর হয়ে উতবা, সুয়াইবা, আবু জেহেলের কাছে গিয়ে বললে, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবো আমরা, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করেছো, এক ঘরে করে দিয়েছো, কিন্তু তোমরা যে নোটিশ ঝুলিয়ে দিয়েছিলে ওর বিরুদ্ধে, তোমরা গিয়ে দেখো তোমাদের নোটিশটা এক ঘরে করে দেওয়ার তালিকাটা উই পোকায় খেয়ে নিয়েছে। কেবলমাত্র আল্লাহর নামটা বাদে। জোরে বলবেন না? কোন নামটা? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ যদি বেঁচে থাকতো, ও লোকেরও বলে হেয়ারিং এ ডাকতো। রবীন্দ্রনাথ ঠাকুরের তো 13 ভাই বোন, আমার গা 2 3টে, তাই লিখতে তোমার গা বলো 8টা। দেয়নি কাগজ? হ্যাঁ না বল, বাচ্চা হলো 2টো শালা, লিখছে 8টা, গে বলতেছে 800টা কই ও কাকা, বলে জানি না, খুঁজিয়ে নাও, গে যাও। ওই জন্য নির্বাচন কমিশনকে বলা হলো, তোমরা লিস্টটা নাও। বোঝা যাচ্ছে? হ্যাঁ না, পঞ্চায়েতে দাও, মালকে দাও, আমার বাপ করিয়ে দেশে দেখি। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, ভালো করে বুঝবে। রাত হচ্ছে তো, ছোট্ট করে 12টায় আমি শেষ করব, শেষ হয়ে যাবে টাইম প্রায়। যেটুকু বলা যায় এই সুযোগটা লক্ষ্য করুন, ভালো করে শুনে নিন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো, ও লোকেরও ডাকতো, কেন ওরা 13 ভাই বোন। ও ভাই, আপনারা জানেন না, এই যে 6টা 8টা ছেড়ি পিড়িয়ে হয়েছে, তার কাছে ডাকতেছে। উই যদি ডাকতে হয় তাহলে বিহারে, উত্তরপ্রদেশে ডাকলি, ওরা ডাকেনি, ওখানে তো 15 জন করি বাচ্চা দেয়, গড়ে 12টা 14টা করি বিহারে সেটি পিলে। লালু প্রসাদের তো একাই 9টা। আল্লাহ, এরা জানে না কি জায়গায় ওয়াজ করছে, খোদা কিচ্ছু জানে না এরা। আমাদের 4টে 6টা বলি হেয়ারিং এ ডেকেছে, কিছু মনে করবেন না। ওরা ওই রসুলের এক ঘড়ি করেছিল, কোন নামটা ঝুলেছিল, জোরে বলবেন না? এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কি লিখেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন লিখলো, ওয় অজগর হাসছে তেড়ে, আয় আমটি খাবো পেরিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বললো, এ তো ভুল লিখেছে, যে এই ঈশ্বরচন্দ্র যে ভুল লিখেছে, কারণ অজগর সাপ আসতেছে আম খাবে, বাজে কথা। অজগর সাপ তো মানুষ খায়, ও তো আম খাইয়ে পেট ভরে না, ও তো ভুল। ওই জন্য কবিগুরু লিখলে, ছোট খোকা বলো অ আ, শেখে নিশে কথা কওয়া। এই ছোট খোকা হলো কার্তিক, এই ছোট খোকা হলো রহমান। আরে টেট্রা খাপাড়ার স্কুলে কার্তিক বলবে অ অ অ, অয় হলো অ, লয় লয় অল্লাহ অল্লাহ অল্লাহ। আর আজিজুর বলবে আ, আয় হলো আল্লাহ আল্লাহ। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর।
এই খোকা, এই খোকা, এই 5টা খোকা, এই 5টা খোকা। আপনারা দাঁড়ান, বিরিয়ানি খেয়েছেন? যান, খেয়েছেন, ব্যাস যান যান, চলে যান, কোনো সমস্যা নেই, আমাদের লোক দরকার নেই, কিন্তু বিরিয়ানিটা খাওয়ার দরকার। বাইরের লোক বাড়ি গিয়ে যেন বলে খাদ্য দেয়নি রুস্তম সাহেব। আমার কথা বোঝা গেছে কি? আমার সব দিক নজর রাখতে হয়। ওরা 5টা একসাথে বেরিয়েছে, যদি না খায় আমাদের বদনাম। আমি একবার জোরে, আপনারা আমারও রাগ করছেন নাকি, একটা জোরে নাড়া দেব। এটা কোন থানা? হাসনাবাদ। ও আপনারা বসিরহাট, আমরাও বসিরহাট। বাহ, এক জায়গা। একটু জোরে নাড়া দেন তো, সোজা থানা পর্যন্ত পৌঁছে দেয় কেউ। আপনাদের এটা কি পৌরসভা? আমার মনে হলো রাস্তাঘাট দেখে। তবে এখন আপনাদের ওখানে পৌরসভায় বড় কোনো আপনাদের চেয়ারম্যান নেই, ঝামেলা হয়ে গেছে মরুগে। এখন রাস্তাঘাটটা ভালো হয়েছে। আপনাদের ওয়ার্ড কমিশনার ভালো, মনে হচ্ছে মহিলা না না পুরুষ? মহিলাই। দেখেন, আমি আপনার গায়ে লোক না, তবে আমার মনে হচ্ছে মহিলা। গন্ধ লাগতেছে, বুঝলেন, বোঝা যায়। একটু জোরে সবাই মিলে নারা লাগান তো, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। আগে চেয়ে জোর হয়েছে না ভাই? আল্লাহ, এই রুস্তম সাহেব বিপদে পড়ে গেছে আপনার গায়ে নিয়ে। কেন? আর তার চেয়ে বিপদে পড়েছে আমি। আপনাদের এত জোরে বলাচ্ছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি জানেন? যে এই দিনের এই দাওয়াতটা, এই হিয়ারিং এর সময়, এই মুসিবতের সময় আপনারা যে এত মানুষ এসছেন, লোক ছিলেন অনেক, হয়তো ক্রমশ রাত হলে কিছু মানুষ যায়, কিন্তু তবু তো আপনারা প্যান্ডেলটার তাৎক্ষণিকভাবে বসে ভরিয়ে দিয়েছেন। একটু জোরে একবার আওয়াজ লাগান তো, নারায়ে তাকবীর। এই আপনারা কেউ বিরিয়ানি খেয়েছেন? খাননি? ও বিরিয়ানি কেউ খাননি? এর মধ্যে একজনও নেই, হাত তোলেন, কেউ এখনো খাননি? খেয়েছেন? ও লোক বলছে খেয়ে, ওই ছেলেটা খেয়েছে। খোকা খেয়েছ? খেয়েছো? দাঁড়ান দাঁড়ান, গোশ আছে? কি গোশ? হ্যাঁ, গরুর গোশ। এই গরুর গোশ? হ্যাঁ না বলেন না কেন? আমি এই ঢুকে তো সব হিন্দু ভাইদের বাড়ি ঘর দেখছিলাম। ওম নমঃ শিবায় সব তো রাস্তার ধারে আছে, তবু আপনারা এখানে গরুর গোশের ব্যবস্থা করেছেন, খুব ভালো হয়েছে। খান খান, জোর করে খান, কারণ পরিস্থিতি ভালো না, যদি পাল্টে যায়। আমি এদিন ত্রিপুরায় গেলাম, আল্লাহ, বাংলাদেশে গিয়েছি, 800-900 টাকা, 1000 টাকা গোশ। ও আল্লাহ, এখনো আমার গা তেঁতুল তলায় সন্ধ্যেবেলা গেলি একটু দাম কম পাওয়া যায় না? হ্যাঁ, তালপুকুরির বাজারে গেলি 180 টাকায়ও পাওয়া যায় খোকা। আর পৃথিবীতে এত প্রোটিন আর কোনো খাবারে নেই খোকা। এরা বিরিয়ানি কপিস করে দেবে, গোস্ত জানি না, আপনি বসিয়ে দেবে না, মনে হয় ওই বসিয়ে মানে মানে প্লেটে করিয়ে। আল্লাহ আল্লাহ, রুস্তম সাহেবের আমার তো অনেক ছোট, আমার তো 64-65 চলছে বয়স। আপনারা জানেন, কালাম সাহেব ভাইরা আমরা একসাথে ওয়াজ করতাম। নেওরার দিঘির আবুল হোসেন সাহেব হুজুর, মাওলা বক্স, সব পর্দা নিয়েছে। এখনো আল্লাহ আমাকে দুটো নসিহাত করান। বিশ্বাস করুন, আমি রুস্তম ভাইয়ের জন্য দোয়া করছি, ওর বয়ের জন্য আর একটু বেরিয়ে যায়। কেন? এই যে বসিয়ে খাওয়াবে, অনেক জায়গায় বসাইয়ে দেয় না, কারণ প্যাকেটে দিয়ে দেখা গেল বাড়ি, দেখা গেল একটা হাড়, বুঝতে পারেনি, একটা হাড় পড়িয়েছে, ওর রাগ হবে না? সারা রাত সভা শুনিয়ে। আর অনেকে আছে কটুই যা দেয় তাতে পেট ভরে না, বসিয়ে দিলে আমার পড়িনি দে, পাগলা। সবাই মিলে একবার নারা দেন তো, নারায়ে তাকবীর। টাটরা খাপাড়া আমার বলতি দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আগে শেষ করি। টাটরা খাপাড়া তাজবিদুল কুরআন মাদ্রাসার হিন্দু মুসলমানের মিলনে, কেন
আমি হিন্দু ভাইদের শ্রদ্ধার সাথে বলছি, এই জন্য ওনাদের সহযোগিতা ছাড়া এখানে মাদ্রাসা চালানো সমস্যাপূর্ণ। লিখে নেন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা এলাকার হিন্দু ভাইদের, কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে খোকা, কাল সম্ভবত আগামীকাল মনে হয় ম্যাথামেটিক্স, মনে অঙ্ক কাল, আমার মনে নেই, আমি লিস্ট দেখিনি, তবু আপনাকে বলছি এলাকার ভাইদের ধন্যবাদ। মাধ্যমিকের পরীক্ষা সত্ত্বেও আমরা আমাদের জলসাটা চালিয়ে যাবার সুযোগ পেয়েছি। এই জন্যে আমি আওয়াজ দিয়ে বলবো, টেটরা খাপাড়া এলাকার হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব ফুরফুরা শরীফ। তবে একটা খারাপ খবর আছে, একটা খারাপ খবর বলতে, ফুরফুরা শরীফে গ্রাম পঞ্চায়েতে 18,000 লোক বাস করে। কত হাজার? 13,000-এর ডেকেছে, বুঝবারনি? 18,000 লোক, 13,000 হ্যাঁ। ফুরফুরার কোন হুজুরদের বাদ দেয়নি খোকা। হ্যাঁ, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ও লোকে ডাকবে, ও লোকে ডাকবে। এই জন্যে ছোট হুজুরের তো অনেক ছেলে, বাচ্চা তো ম্যাচিং করতে গেলে বুঝে, ওই কিন্তু আমার কথা বুঝবেন ভালো করে, আপনারা রাগ করবেন না, যেন মুশকিলে পড়ে যাব। খুব মুসিবতের মধ্যে ফুরফুরায় 18,000 লোকে 13,000 ডেকেছে, সব পিজ্জাদারা ধরা খেয়েছে। এই জন্য আমি একটু জোরে ফুরফুরা শরীফ বলবো, যাতে মুসিবত দূর হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন তো, ফুরফুরা শরীফ। আরো জোরে বলবেন, ফুরফুরা শরীফ। মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ আল কুরআনের আলো। কেন ঘরে ঘরে, কেন কেন ঘরে ঘরে কেন? আপনাদের এই রাস্তায় ঢোকার সময় একটা ব্যানার দেখলাম, তাতে লেখা আছে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ। আছে না নেই? পরে আসছি, দাঁড়া, আগে এইটা করে দিই। আমি একবার জোরে বলবো, সবাই বলবে আল কুরআনের আলো। আপনারা বলবেন দিকে দিকে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, কলবে জ্বালো, আল কুরআনের আলো। কারণ কোরআন নাজেল হয়েছে তো কলবে, যার ফলে ওটাকে পরিবর্তন করতে পারেনি কেউ, বুঝতে পারছেন না? আরগুলো পরিবর্তন হয়ে গেছে, কোরআন হয়নি, হবেও না, আমি দেখাচ্ছি তো, ওইটাই কষ্ট করে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন আল কুরআনের আলো, দিকে দিকে জ্বালো, আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর নূর নূরাজি নূর এসেছে, আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দুলে কামিলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আপনাদের এখানে ঢোকার সময় রাস্তায় দেখছিলাম, আপনাদের এই রোডে, মালঞ্চ রোড, বসিরহাট, আমাদের বসিরহাটের ইটিন্ডা, আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় ইদানিং একটা ব্যানার দেখছেন না ঝুলছে, যে ব্যানারটার গায়ে লেখা আছে আই, তারপরে দেখবেন একটা পানের ছবি দেওয়া, তারপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা ব্যানার দেখছেন না ইদানিং? একটু হ্যাঁ না বলুন,
ওই 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 যে পানের ছবি দেওয়া আছে ওই জায়গাটা হবে লাভ, ওটা হবে আই লাভ, কিন্তু ওরা লাভ না লিখে ওখানে দেখবেন একটা পানের ছবি দিয়েছে, বোটাবিহীন পান। এই খোকা 7-এ তো পড়ো, 2 টাকা দামের লজেন্স কিনতে পাওয়া যায়, দেখবে ওই আকারে 2 টাকা দামের লজেন্স কিনবেন কালকে, দেখবেন মাঝখানে কাঠি ফোটানো, ঠিক সেই রকমের ছবিটা বাচ্চারা আছে বলে আমি শব্দটি ইশারা করে বলছি আপনাদের বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন। দেখবেন ওখানে লেখা আছে আই লাভ। লাভ বলে একটা কেক ছেড়েছে কোম্পানি বাজারে, মনে করে দেখুন লাভ কেক আছে, ভুল বুঝবেন না। আগামী 14ই ফেব্রুয়ারি ভলেন্টিয়ার্স ডে, মোবাইলে দেখবেন ছেলে মেয়েরা ভালোবাসার দিন বলবে লাভার্স ডে, ভুল বুঝবেন না। কিন্তু আপনারা কি জানেন ওই যে ছবিটা দিয়ে লিখেছেন আই লাভ, যারা লিখেছে তারা কি জানে? আমি জানি না, আপনি আমাকে একটু উত্তর দিন তো। এই স্লোগানটা প্রথম কোথায় বেরিয়েছিল জানেন আপনারা? আমার কাছে শুনে নিন। 2000, হ্যাঁ কবে বাবা? ঠিক বলেছেন, উত্তরপ্রদেশ, কিন্তু কবে না, ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। তবে আপনাকে ধন্যবাদ, অন্তত তো ধরে দিয়েছে খানিকটা। আপনি তারিখটা লিখুন এবার, 2025 সালের 5ই সেপ্টেম্বর 12ই রবিউল আওয়াল, আল্লাহ রসুলের জন্মদিবসের স্মরণে উত্তরপ্রদেশের কানপুরে, আমি নিজে গেছি, ওখান থেকে সোজা আমি গেছি আবার দিল্লিতে জলসায়। যাই হোক, ওই কানপুরের ছেলেরা মনে করে দেখুন, যেমন আমাদের এই মাদ্রাসা তাজবিদুল কুরআনের ছেলেরা, এখানকার কমিটি সাহেবান 26শে জানুয়ারি, 15ই আগস্ট আল্লাহ রসুলের জন্মের দিনকে স্মরণে বিভিন্ন শান্তির মিলনের উৎসব করেন না ভাই? একটু হ্যাঁ না বলুন। মাদ্রাসায় জাতীয় পতাকা তোলে না? আরে ও কি, আমরা তো শান্তির বার্তা দিতে চাই। মনে করে দেখুন 2025-এর 5ই সেপ্টেম্বর, এটা হলো 2026-এর ফেব্রুয়ারির 8 রাত 12টা হলে হবে সম্ভবত নয়, আগামী বিগত 2025-এর 5ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরের মাদ্রাসার ছেলেরা আল্লাহর নবীর আগমনের সুস্বাগতম এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতং মোহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সামান্বিতং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। গোটা পৃথিবীর সনাতন ধর্মীয়রা যারা কলিযুগের কলির আগমনের অপেক্ষা করছিলেন তারাও মেনে নিয়েছে। গোটা পৃথিবীর সনাতন ধর্মী পৌত্তলিকতাবাদীরা ওরাও মেনে নিয়েছেন। এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতং মোহাম্মদ ইতি খ্যাতং, পৃথিবীর জমিনে কলিযুগের কলি, গোটা পৃথিবীর মানব জাতির সেরা সন্তান মক্কায় জন্ম নিয়েছে। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আল্লাহ রসুল জন্ম নিয়েছে কোথায়? জোরে বলবেন একটু আওয়াজ দিয়ে। কোথায় জন্ম নিয়েছে? না 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 না, শুধু মক্কায় বলবেন না, শুধু না 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 না, শুধু মক্কা বললে শেষ হয় না। আল্লাহ রসুল জন্ম নিয়েছেন কাবা শরীফে। কাবা শরীফে, কাবা শরীফ কোথায়? না, এই তো পৃথিবীর মাঝখানে। না, এর পাগলা নাকি রে, কাবা নাকি মদিনায়, কিছুই জানে না। কাবা হলো পৃথিবীর মাঝখানে। ভালো করে শুনে নিন, কারণ কলিযুগের কলি উনি জন্ম নেবেন পৃথিবীর মাঝখানে। ভালো করে বুঝতে হবে, তাহলে মুশকিল। আই লাভ মুহাম্মাদুর রাসূল লিখলেই হবে, বুঝতে হবে না, দেখলে হবে। মনে আছে? খরচা আছে, বুঝতে হবে, তাহলে মুশকিলে পড়ে যাব। আল্লাহ রসুল জন্ম নিয়েছে কোথায়? পৃথিবীর মাঝখানে। পৃথিবীর মাঝখানটা কোন জায়গা? কাবা 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 কাবা
কাবা আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। আল্লাহর নবী জন্ম নেবে, হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, যেদিন আমার নাতি ছেলে জন্ম নিয়েছে আমি আব্দুল মুত্তালিব নিজের চোখে দেখলাম আল্লাহর কাবা আমেনার ঘরের দিকে সেজদা দিচ্ছে। সনাতন বন্ধুরা আমার ট্যাটার, যারা কলিযুগের কলি আগমন আসবে বলে অপেক্ষা করছিল, তারা মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই মাসটার নাম হলো শাবান, এর আগের মাসের নাম গেছে রজব না? আর রজবের মাসে আল্লাহ রসুল ঊর্ধ্ব জগতে গিয়েছিল না? হ্যাঁ না বলুন। রসুল মহাকাশে গিয়েছিল কোন মাসে? রজবে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আহা, এটা একটা আশ্চর্য নয় ট্যাক্টর ভাই? সব একজন সুন্দর চেহারা নুরানি জ্যোতির মানুষ শূন্যে উড়ে যাচ্ছে বোরাক নামের একটা জান্নাতি পশুর পিঠে বসে। এটা কি ভাববার নয়? আপনারা কখনো ভেবেছেন শুয়ে পড়ে? শুধু হুজুররা বলে যায় বাড়ি গিয়ে ঘুমিয়ে যান। নিজে কখনো ভেবেছেন যে একটা সুন্দর পুরুষ, স্বাস্থ্যবান, না লম্বা না বেটে, লোকটি শূন্যে ভাসছে, উড়ে যাচ্ছে? আশ্চর্য নয়? কিন্তু আপনাদের কাছে এটা আশ্চর্য ছিল না। আশ্চর্য হয়েছে কোনটা? কল্পনা চাওলা যখন মহাকাশে গিয়েছে ওইটা। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা নিউজে বলল কল্পনা চাওলা হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী, অথচ পৃথিবীর প্রথম মহাকাশচারী হলো আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ। দুর্ভাগ্য আপনারাই খোঁজ রাখেন না একবারও। মনে করে দেখুন, কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ফিরে আসে, ট্যাটরার ভাইরা আপনারা ভ্যাবলা হাই স্কুলের মাস্টারদের জিজ্ঞেস করবেন, কল্পনা চাওলারা যখন মহাকাশ থেকে ফিরে আসে ওই সময় ওদের মহাকাশ ভেলাটা ভেঙে পড়েছিল। কল্পনা চাওলা মারা যায়, আমাদের ভারতীয় মহাকাশচারী উনি। মনে করে দেখুন, যখন উনি মারা গেলেন, খুব ভালো করে শুনবেন, যখন উনি মারা গেলেন তারপরে নাসার বিজ্ঞানীরা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ মহাকাশে গিয়েছে, এটা আমরা মানি না। বলে তাহলে এটা যদি না মানো তাহলে তো প্রমাণ করতে হবে মুহাম্মদ যায়নি, নাউজুবিল্লাহ। তাহলে তোমরা কাকে পাঠাবে? বলে আমরা এবার আবার পাঠাবো যার, তার নাম হলো শ্রীমতী সুনিতা রানী উইলিয়ামস। এনার বাড়ি হলো গুজরাটে। ইনি হলো নাসার বিজ্ঞানী, একটি খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছে, নাম তার উইলিয়ামস। একেই মহাকাশে পাঠাবো আমরা, সঙ্গে 7 জন বিজ্ঞানী। ওরা যাবে কিসে করে? মহাকাশ ভেলায় করে। আর রসুল গিয়েছিল কিসে করে? জান্নাতি বোরাকে করে। মনে করে দেখুন, ওরা যখন মহাকাশে যাবে তখন আমেরিকার বিজ্ঞানীদের, সেই সময়টা ছিল বারাক হোসেন ওবামার জমানা। মনে করে দেখুন, বারাক হোসেন ওবামার বাপ আর মা দুজন, একজন মুসলিম একজন খ্রিস্টান। যাই হোক, এই বারাক হোসেন ওবামা তখন আমেরিকার প্রেসিডেন্ট। তারপরে কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। তারপরে জো বাইডেন, এখন আবার ট্রাম্প। এই কদিন আগের কথা শুনে নিন। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী আমাদের মোদিজি। মনে করে দেখুন, ওই সময় নাসার বিজ্ঞানীরা সুনিতা রানী উইলিয়ামসকে মহাকাশে পাঠাবে। আমার কথা বোঝা যাচ্ছে? মহাকাশে পাঠাবে কি করতে? দেখুন, বুঝতে পারবেন, আগে শুনতে থাকুন। ওরা যখন মহাকাশে পাঠাবে, আমেরিকার বিজ্ঞানীরা বললেন কল্পনা চাওলা তো মারা গেছে ফেরার সময়। তা মারা গেছে কেন? প্লেনটা বাস্ট হয়ে গেছে। এই যে কদিন আগে মনে কতক্ষণ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মারা গেল,
প্লেন ক্রাশ করেছে প্লেন। তো বললে বললে এরা উনি তো মারা গেছে, তা প্লেনটা ভেঙে গেল কেন? বলে ভেঙে গেছে এই জন্যে 6 মাস বিজ্ঞানীরা যারা মহাকাশে ছিল ওরা যে খাবার খেয়েছে সেগুলো খেলে তো পেশাব পায়খানা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন না? প্লেনে কিন্তু পেশাব করে শুষে দেয়, শুকিয়ে দেয়, এখন মেশিন বেরিয়েছে, পায়খানাটা টেক আপ করে। কিন্তু 6 মাস ওই মহাকাশ বিজ্ঞানীদের পেশাব পায়খানায় মহাকাশ ভেলাটা ভারী হয়ে গেছিল, যেই ল্যান্ড করছিল ভার নিতে পারেনি, টেক আপ করতে গিয়েই ভেঙে পড়ে। তখন কল্পনা চাওলার দলটা মনে করে দেখুন মহাকাশ বিজ্ঞানের তথ্য আনতে পারেনি, তাই সুনিতা রানী বললেন আমাদের ভারতীয় মেয়েটা, আমি মহাকাশে যেতে পারি, আমার প্রথম শর্ত শুনে নিন ভাইজান, রাত হয়ে গেছে, শুনে নিন। আমার প্রথম শর্ত হলো আপনারা আমাকে এমন খাবার দেবেন যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বলল কি বলছেন ম্যাডাম, বাজে কথা, পৃথিবীতে এমন কোনো খাবার নেই যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না, না খেলেও পেশাব পায়খানা হয়, আপনি কি বলছেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? তখন একদল বিজ্ঞানী বলল স্যার উনি ঠিক বলছেন। বলে কি বলছে? বলছে এমন খাবার দিতে যে খাবার খেলে পেশাব পায়খানা ঠিক বলছে। বলে হ্যাঁ, আপনারা জানেন না, আপনারা কোরআন শরীফ খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ নই, এখানে কোরআনের হাফেজেরা এই কলবের মধ্যে কোরআন ঢুকিয়ে রাখে, ওখানে লেখা আছে তিবিয়ানা লিকুল্লি শাইইন, পৃথিবীতে যা কিছু আছে সব কুরআনুল কারিমে আছে। একটু জোরে বলবেন না? বিজ্ঞানীরা বললে কুরআন শরীফে কি বলছেন আপনারা? ও তো মুসলমানদের বলে না, খবরদার, ওটা মুসলমানদের বলবেন না, ওটা মুসলমানদের ধর্মগ্রন্থ নয়। ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান থট, এটা একটি সার্বজনীন ধর্মগ্রন্থ, খবরদার। বলে বলে দাঁড়িয়ে কোরআন শরীফে কি এমন খাবার আছে যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না? বলে তোমরা খোঁজো। মহাকাশ বিজ্ঞানীরা আমেরিকার ওয়াজ, বোঝা যাচ্ছে এরা না 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 না, এরা তো রসুলের বিরুদ্ধে মহাকাশে যাবে, আর কোরআনের সে কার কাছে? ওই রসুলের কাছে না? বাবা সুন্দর। ওরা বললে মহাকাশ বিজ্ঞানীরা তোমরা কোরআন খুলে দেখো, ওখানে ওখানে এমন কোন খাবার আছে কি যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না? আমেরিকার বিজ্ঞানীরা কোরআন পড়তে গিয়ে রসুলের হাদিসের বয়ান নিয়ে ওরা ঘোষণা করে দিল আল্লাহর কোরআনে আর রসুলের হাদিসে ওই যারা লিখে নিন জান্নাতীরা যে খাবার খাবে ওই খাবার খেলে কোনো পেশাব পায়খানা হবে না, জোরে বলা যাবে না। জোরে বলে জান্নাতে যাবে কারা? ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, জান্নাত তো আমাদের জন্য বানিয়েছে, কি সব বনেছে জায়গায় হয়েছে। আল্লাহ আপনাদের এতটুকু ইতমিনান নেই, জান্নাতে যাব আমরা? কি আশ্চর্য, জানেন না? আল্লাহ জাহান্নাম কটা? দুবান ঘুষি, পাগলা কোথাকার, পাগলা মারবান বলো বেশি নেমি, একেতে ভয়েতে মরতেছে, তাতে আবার বেশি বলতি। জাহান্নাম হলো কটা? 7টা। ভালো করে শুনুন, জাহান্নাম হচ্ছে উপর নিচু, আর জান্নাত হচ্ছে 8টা। জান্নাত হচ্ছে গায়ে গায়ে। আমি কি বোঝাতে পারলাম? আগে শুনুন, জাহান্নাম হলো উপর নিচু, 1 2 3 4 5 6 7, বাস 7টা উপর নিচু। তার মানে হলো একটার পরে আর একটা, আর এটা হলো পাশাপাশি, তার দুটো কি এক?
না। এই জন্য আপনারা বলুন তো, একটুখানি এসে গেলে যখন বলুন তো উজু করার পরে আকাশের দিকে ফিরে কোন দোয়া পড়লে 8টি জান্নাত দিয়ে তার দরজা খুশি মতন ঢুকবে? জানেন না? জানেন? জানা তো উচিত। একটা আওয়াজ এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লম্বা করছি না। জান্নাতীরা পাশাপাশি দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু জাহান্নামটা উপর নিচ। এই জন্য 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দাঁড়ান দাঁড়ান, ও ভাই পা লম্বা করো বলছি, লম্বা করতে। বসো না, বসতে পারলে তো ওয়াজ শুনতে পারবে না। আমার কথা বল, লোকের পা খিল লেগেছে, জিজ্ঞেস করে দেখেন, ওনার দোষ না। রক্ত চলতে চলতে বাধা পেলে ন্যাচারাল যন্ত্রণা হয়। পাটা খুলে বসুন। এই ওই প্যান্ট, টাইট প্যান্ট পরেছেন যারা, এই আপনার প্যান্টটা লম্বা করে, পাটা লম্বা করে দিন। আর তবে একটা আবেদন রাখছি, জিন্সের টাইট প্যান্ট পরবে না। এইসব যা পরেছো খোকা, ও পরবে না। ও পরলে এর মধ্যে হাওয়া ঢোকে না। আর আমাদের মালপত্র সব এই কিনে না খোকা, আমাদের মালপত্র সবাই এইখানে না পাগলা, এর মধ্যে হাওয়া না ঢুকলে শুক্রকীট মারা যায় খোকা। এই জন্য জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া পরবে না, আন্ডার প্যান্ট পরবে পাগলা। আন্ডার প্যান্ট পরা সুন্নত, ওর মধ্যে হাওয়া যায়। আর কি বলবো, এসে সোজা করতে পারছি না। টাইট প্যান্ট পরি বসেছো যখন, পা লম্বা করো, বিপদে পড়বা বলো। ভাইরা আমার, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, জাহান্নাম হলো 7টা। 6 নাম্বার পর্যন্ত যাদের ঢোকানো হবে, ওরা জীবনে বার হতে পারবে না। বোঝা গেল? 6 নম্বর পর্যন্ত যাদের ঢোকানো হবে, ও দরজার খোলা হবে না। বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছে, জিবরিল 6টা তো বন্ধ হয়ে গেছে, তা আছে তো একটা, ওতে কারা যাবে? উরির নাম তো জাহান্নাম, ওইটার নাম, ওপরটার নাম জাহান্নাম। জিবরিল বলে, হুজুর আপনার উম্মতেরা যাবে। আল্লাহ রাসূলের মুখ কালো হয়ে গেল। বলে, আমার উম্মতেরা যাবে? বলে, হুজুর তবে আপনি নিশ্চিন্তে, আপনার উম্মতেরা জাহান্নামে চিরকাল থাকবে না। ওই 6 পর্যন্ত যারা আছে, ওরা আর বার হবে না। মুনাফিক একেবারে তলায়, ও আর বেরুবে না। তারপরে পৌত্তলিক, তারা বার হবে না। কিন্তু আপনার উম্মত কিছু ভুল করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, লোকের জমি ভাগরা করেছে। অনেকে ভাগরা করেনি সেই সময়, ওরে বাবা জমি আমিনউদ্দিন, নামে এসে সলিমউদ্দিন, যা ভাগরা করি বসে নিয়েছে আসা লোকের জমি, পাক্কা হারাম। ভুল বুঝবেন না ভাই। জাহান্নাম থেকে তওবার মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হবার পরে যদি জাহান্নামও দেয়, আল্লাহ বেশি দিন উম্মতে মুহাম্মাদিকে রাখবে না। এই জন্য আমি চ্যালেঞ্জ করে জোর দিয়ে বলছি, উম্মতে মুহাম্মাদি কখনো জাহান্নামে থাকবে না। জোরে বলুন। সুতরাং জান্নাতীরা কি খাবে? আমেরিকার বিজ্ঞানীরা বলল, তোমরা দেখো জান্নাতীরা কি খাবে, যে খাবার খেলে পেশাব পায়খানা হবে না। জানেন তো জান্নাতীরা যে খাবার খাবে পেশাব পায়খানা হবে না, জানেন তো? হ্যাঁ না বলো, কি হবে তাহলে? এটা যে জানেন ভালো, আমার এমনি উঠেছে, খালি পেট তো এমনি উঠেছে, মনে করছেন বোধহয় আমি দিছি না, এমনি উঠে গেছে দেখলাম। ওই জাহান্নামী জান্নাতীরা ঢেকুর তুলবে আর খিদে লাগবে। লিখে নেন কি খাবে। জান্নাতীদের 1 নম্বর খাবার হলো মাছের কলিজা। কি আপনারা মাছ বেচেছেন কোনোদিন? আপনি কোনোদিন বাঁচেননি? ও আল্লাহ, তেলাপিয়া মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ বেচেছেন, বাঁচেননি? ও আল্লাহ, বেঁচে দেখবেন যেখানে পিত্তি আছে, পিত্তি, ওই পিত্তির পাশে দেখেন ছোট্ট একটা কালার আছে না, এটা ছোট, উরির নাম হচ্ছে কলিজা। বিজ্ঞানীরা বললো এই খাইয়ে মানুষ সমাজ থাকতে পারে, খাইয়ে কাজ নেই তোমার গা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন শরীফে মাছ আছে কি?
প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন শরীফে মাছের কথা আছে কি? হ্যাঁ না বলুন, আছে না? এই খোকা মনে নেই সেই নমরুদ যখন আল্লাহকে মারতে যাবে মনে আছে? সেই 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 শগুনির মুখে গোস্ত ঝুলি দে তক্তই করে উঠে আওয়াজ যাচ্ছে আল্লাহর মারতে মনে নেই? যেই তীর বেরিয়েছে অমনি জিবরাইল ধরিয়ে বলছে আল্লাহ আপনারে মারবে বলছে ওতে রক্ত লাগাও। দেখো ও মনে করবে না আল্লাহরে মারিছে। ও খোকা সেই তীরই যখন রক্ত লাগাবে আল্লাহ বলে দেখো কে রক্ত দেয়। মনে করে দেখুন দুনিয়ার কেউ রক্ত দেয়নি, কারণ নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী ছাড়া তো কেউ ছিল না, তখন তুমি আগুনে ফেলে দিয়েছে। মনে করে দেখুন সেই সময় মনে করে দেখুন বেলি মাছ বলেছিল আল্লাহ আমি রক্ত দেব। একটু জোরে বলবেন না? প্রথম রক্ত দিল কেনা? আচ্ছা বেলি মারবো, বেলি মাছ। আচ্ছা বেলি মাছ চেনেন না? আমাকে ইটিন্ডে বাজারে গিয়ে দেখবেন, ওরে আল্লাহ 20 রকমের বেলি মাছ আছে বাজারে দেখবেন। ফেসা বেলিয়ে, চাপটা বেলিয়ে, সুসো বেলিয়ে, লম্বা বেলিয়ে, মাঝি বেলিয়ে, এত রকমের বেলিয়ে মাছ বিভিন্ন কোয়ালিটির। রাগ করবেন না, এই বেলিয়ে মাছ বললো আল্লাহ আমি রক্ত দেব। তাই মাছ আছে কোরআন শরীফে, লক্ষ্য করো। আল্লাহ বললেন ঠিক আছে ওর কাছ থেকে রক্ত নাও। এবার নমরুদ বললো আল্লাহরে তো মারলে, সঙ্গীটা বলছে উপরে বসে বলে আর একবার মারো আল্লাহ যাতে একদম। তো ঠিক আছে মারছি। যেই আবার তীর মেরিয়েছে জিবরিল ধরিয়ে বলছে আল্লাহ ও আবার মেরিয়েছে। আল্লাহ বলে আবার রক্ত লাগাও। তোর আল্লাহ রক্ত দেবে কেডা? দুনিয়ার কেউ তো দিচ্ছে না, লোকজন তো নেই, সব তো নমরুদের দল। তো বললে দেখো কেউ দেয় কি? জিবরিল বললে কে আছো রক্ত দেবে? চিংড়ি মাছ বললো আল্লাহ। কি মাছ? কি মাছ? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কত রকমের হয় দেখেছেন? ওরে আল্লাহ উফ, আমি মাঝে মাঝে শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহ আপনার এত জ্ঞান। আমরা একঘেয়ে মাছ হলি একঘেয়ে হয়ে যায় বলি আল্লাহ মাঝে মাঝে খাবার পাল্টায় না। হ্যাঁ না বলেন? বুঝতে পারেননি? চিংড়ি মাছ একঘেয়ে হয়ে যায়, লাল চিংড়ি, সাদা চিংড়ি, গল্লা চিংড়ি, হন্যে চিংড়ি। আল্লাহ বলে এবার দেবো ভ্যানামি চিংড়ি। আরে বাজারে একটা নতুন চিংড়ি বেরিয়েছে ভ্যানামি, একটু হ্যাঁ না বলেন? এই চিংড়ি মাছের কাণ্ড জ্ঞান খুব কম, ওর এত বুদ্ধি কম। ও যেদিকে ড্যাঙা সেই দিকে লাফ মারে আর ধরা খায়। কেন? ওর মাথায় হলো গু। হাসছেন কেন জানেন না? এ কি রে? চিংড়ি মাছের মাথায় হলো পায়খানা, ওই জন্য বুদ্ধি কম। আর এই কারণেই মশলা এসেছে মেয়েরা যেন কোনো মুরগি কোনো হাঁস জবে করিয়ে জামাই এসে বলিয়ে তাড়াতাড়ি গরম পানিতে দিয়ে ওই পশমগুলো তোলে না। তুলতে গেলে ওই পায়খানা গোশের গায়ে লেগে হারাম হয়ে গেল। যেহেতু পায়খানা হারাম, ইদানিং বাজারে দেখবা পাখনা ছেড়ার যন্ত্রওয়ালা পোল্ট্রি মাল বেরিয়েছে, ঠিক কিনা? হাসবেন না, সিলেটেছে বাড়ি এনেছে গোস্ত, সে গু বাড়ি করেনি খোকা। ভালো করে শুনে নেন, বুঝবেন না? এখন ওই মাথায় পায়খানা, তোর বুদ্ধি কম। ভালো করে দেখুন, আল্লাহ বললেন জিবরিল বেলিয়ে মাছ আর চিংড়ি মাছ তো ওরা দেশের রক্ত। তা শোনেন, আমি আল্লাহ একটা মশলা মানে আল্লাহ বলছেন এবার যে আপনি দুনিয়ার লোকে জানিয়ে দেন পৃথিবীর কোনো মরা জিনিস হালাল নয়। মরা গরু জবাই করা যাবে? হ্যাঁ না বলেন? মুরগি মোটরসাইকেলে লেগে ছটফট করতে করতে ঝরিয়ে দিয়েছে, ও জবাই করলি তার আগে মরে গেছে, খাওয়া যাবে? আল্লাহ বললেন খাওয়া যাবে না। কিন্তু একমাত্র মাছ আমার জন্য রক্ত দিয়েছিল, আমি আল্লাহ বললাম ও গো মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, তোমরা আমার ভালোবেসে রক্ত দিয়েছো বলে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছি। তার মানে হলো একমাত্র মরা মাছ খাওয়া হলো আমাদের জন্য হালাল। শোনেন, এই মরা মাছ যদি খাওয়া হালাল না হইতো তেলানি বুঝতে পারতে খোকা, মাছ যেই তোলা হয় সেই তো মরিয়ে যায়। শ্যাং মাছ, মাগুর মাছ, দুটো কটা মাছ বাদে আর সব পানির থেকে উপরে তুলে মরিয়ে যায় না? আহা
আল্লাহ বললেন এই মরা মাছ খাওয়া তোমাদের জায়েজ করে দিলাম, আর কোনো জায়েজ নেই। বিজ্ঞানীরা বলল আচ্ছা ও তো চিংড়ি মাছ তো ছোট, ওর কলজি তো একটু কান, বেলি মাছ তো একটু কান, দেখো দিন কোরআন শরীফে কোনো বড় মাছ আছে কিনা। ভাই না আমি আর করবো না, আমার তো হয়ে গেছে, আপনি আনতেন না কেন? আমার হয়ে গেছে, আপনি নিয়ে আসুন ওনাকে, না তাড়াতাড়ি আনেন, হ্যাঁ শিগগির নিয়ে আসেন, আমি তো রেডি হয়ে বসে রয়েছি, শুধু আসতেছ না বলি বাড়াচ্ছি, কারণ এই আপনার দুটো খেতে দেয়া হবে তো খুব দরকার, ওনাকে ডেকে আনো না। আমি তো খুব খুশি, কেন যেহেতু খাবারটা আপনাদের জন্য আমরা মেহমানদারি করেছি। ভাই বিদায় রাখছি, যে জায়গায় রাখছিলাম ছোট্ট করে, সেটা হচ্ছে এই কুরআনুল কারিমে এবার ভালো করে শুনবেন, মাছ পাওয়া যাবে, বড় মাছ, যে মাছের বিজ্ঞানীরা মাছ কেটে ওষুধ বানাবে, লিখে নেন, সেই ওষুধের দ্বারা বিস্কুট তৈরি হবে। লম্বা কাহিনী, কোরআন থেকে বলছি, বাজে ওয়াজ আমি করি না। সেই বিস্কুট নিয়ে সুনিতা রানীরা মহাকাশে যাবে, যখন মহাকাশে ঘুরবে তখন দেখবে মহাকাশে দুটো তারা, বিজ্ঞানীরা জিজ্ঞেস করবে এত তারা কেন? সুনিতা রানী তখন বলবেন তোমরা তারাগুলোকে ফলো করো, কারণ আর রহমান আল্লামাল কুরআন, কোরআনে আছে, লম্বা করছি না, ওই তারাগুলো ফলো করে ওরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে, প্রথম তারাটার ভিতর দিয়ে বিজ্ঞানীরা দেখতে পেয়েছে আল্লাহর কাবা। একটু জোরে বলা যাবে না? কোন জায়গা দেখেছে বলুন বলুন? না না, কাবা আকাশ থেকে। আর আল্লাহ রাসূল জন্ম নিয়েছিল কোথায়? ওই কাবা শরীফে। তাই সুনিতা রানীরা লিখে দিয়েছে কাবা হলো পৃথিবীর মাঝখান, এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যন সামান্বিতং মুহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সামান্বিতং। ওই পৃথিবীর মাঝখানে কলিযুগের কলি রাসূলুল্লাহ জন্ম নিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ালাম্মা তাম্মা। আমার তরফ থেকে হযরতে মাওলানা রুস্তম আলী সাহেবের আগমনের আগে একটু সালাম পাঠ করছি, বিদায় নেব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন কা সালাতুল্লাহি। খুব ভালোবাসার সাথে রাতের এই ভাগে আপনারা যে এতটা মানুষ ভরে গেছেন, আবার নতুন করে আপাতত প্যান্ডেলটার 70% ঢুকে গিয়েছেন আপনারা। এই সুন্দর সাবানের চাঁদে গোটা আমাদের ট্যাটরা এই খানপাড়া খাপাড়া, ওদিকে আপনার ট্যাটরার ওপারটা আপনারা সবাই জানেন, আপনার পাশাপাশি সব আমরা এখান থেকে সালাম পড়ছি। গোটা এলাকায় যতদূর যায় মৌলানা সাহেব শেষ দোয়া করবেন কবরবাসীর কবরের রুহের মাগফিরাতে। আমরা ওনার শেষ দোয়া আপনারা গ্রহণ করবেন, তাবারকের ব্যবস্থা সব বলবেন উনি। নবীজির রওজা মদিনা, হুজুরের দুদুমা হালিমা, নবীজির আম্মা আমিনা, কবে যাব জিয়ারাতে রওজা, ইয়া নবী সালামুন, একটু জোরে বলুন না, ইয়া রাসূল সালামুন কা, ইয়া হাবিব সালামুন সালাতুল্লাহি, ইয়া শাফিআল মুজনাবিন, তয়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল ভাবিয়া মারিল
দিয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন কায়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি দয়াময় প্রভু রব্বানি কি জিনিস পাঠাইলেন তিনি চিনিল না মক্কা তয়ফানি চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন কায়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি আলাইকা। সবাই বসে যাই। ইয়া রব্বি সাল্লাল্লাহু দায়মান আবাদান আবাদা ভেজায়ে রব মেরে দরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনি মাদাম। আমার জন্য দোয়া করবেন, ভুল হবেই ক্ষমা করবেন। সকলেই বসে যান।